সপ্তাহ জুড়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘাত সহিংসতার পর চট্টগ্রামে ইসকন নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী হত্যার ঘটনায় উদ্বেগ জানালেন বিভিন্ন দলের নেতারা। মাত্র ৩ মাসে এমন পরিস্থিতির প্রেক্ষাপটে হতাশা জানিয়ে তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ চান তারা। তাদের মতে এই মুহূর্তে দেশবাসীর ঐক্য ও সরকারের যৌক্তিক পদক্ষেপ পারে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। সপ্তাহ জুড়ে রাজধানীর অন্তত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘাত সহিংসতা। এরপর চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময়কে আটকের ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী হত্যা। দেশব্যাপী ক্ষোভ বিক্ষোভ সব মিলে দেশের রাজনৈতিক ও নাগরিক মহলে উদ্বেগ উৎকণ্ঠা। বুধবার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সার্বিক পরিস্থিতিকে ঠিক এভাবেই ব্যাখ্যা করলেন বিএনপি মহাসচিব। নিজের ঘরেই যদি আমরা সেই বিভাজন থেকে যাই, বিভেদ থেকে যাই, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। মাত্র ৩ মাসেই নতুন কোনো বিভেদের ইঙ্গিত দিলেন বিএনপি মহাসচিব, যখন অনেক আশা নিয়ে বর্তমান সরকারের দিকে তাকিয়ে আছে দেশবাসী। তাই প্রশ্ন উঠেছে, কেন এই পরিস্থিতি? এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য কিংবা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার, তাকে ব্যর্থ করার জন্য নানাভাবে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দেশি বিদেশি দোসররা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আন্দোলনের কারীদেরকেও এখন সতর্ক থাকতে হবে, যাতে করে তাদের আন্দোলনকে কেউ ব্যবহার না করতে পারে। রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, যে পক্ষই হোক দাবি আদায়ের নামে সংঘাত সহিংসতা আর জনদুর্ভোগ তৈরি করাটা দুঃখজনক। আছে না যে ঘর পড়ার মধ্যে আলো পড়া দিয়ে খাওয়ার একটা তৎপরতা, এবং এই ধরনের সুযোগটা অনেক মহল যারা বিভিন্ন চেহারায় আবার পুরনো জায়গায় যারা ফিরে আসতে চায়, তারা ওই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ গ্রহণ করছে কিনা এরকম কিন্তু চিন্তা করবার একটা কারণ আছে। যদিও বলেছে তারা এগুলোকে অ্যালাউ করবে না, তারা এটা কঠোর হাতে দমন করবে, সেটা যেন কোনো বক্তৃতার ব্যাপার না হয়, বরঞ্চ মানে ডিপলি ভেতরের ঘটনাটাকে দেখে সেরকম কোনো সম্ভাবনা থাকবে সেটাকে দমন করবার ইতিবাচক পদক্ষেপ যেন নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপের অভাব দেখছেন নেতারা। তাদের মতে আইন বিরোধী তৎপরতা যেই চালাক, প্রতিহত করার দায়িত্বটা সরকারের। যদি কেউ আইন বিরোধী কাজ করে তাকে প্রতিহত করা, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারেরই দায়িত্ব এবং তা করতে হবে। তা না হলে এই সরকার ব্যর্থতায় পর্যবসিত হবে। সরকার ব্যর্থ বলে গণ্য হবে, যেটা জাতির জন্য দেশের জন্য মঙ্গলজনক হবে না। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ চাইছে বিএনপি। দলটি মনে করছে, নির্বাচন যত স্পষ্ট হবে দেশের সার্বিক পরিস্থিতিও তত ঘোলাটে হবে, কারণ থেমে নেই ষড়যন্ত্রকারীরা। নির্বাচন যত দেরি হবে তত কিন্তু এই নিরপেক্ষ সরকারের দেশ পরিচালনায় তত কঠিন হবে। শফিকুল হক, ৭১, ঢাকা। এই সরকারকে যত